আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরো একটি বেস্ট কোয়ালিটির আইপি প্রক্সির সঙ্গে পরিচয় করে দিব। সো ভিউয়ার্স, আপনাদের কিন্তু পার্সোনালি প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে যে ভাই আমাদেরকে ভালো ভালো কিছু আইপি প্রক্সি সাইট শেয়ার করেন লো প্রাইজের মধ্যে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে লো প্রাইজের মধ্যে আরো একটি বেস্ট কোয়ালিটির আইপি প্রক্সি সাইট শেয়ার করতে যাচ্ছি। তো আশা রাখি ভাইয়া আপনারা আমাদের পিসির স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো পিসির স্ক্রিনে আসবার পরেই আমরা যারা ভাইয়া গুগল ভয়েস, তারপরে আপনারা ইউএসএ ব্যাংক ক্রিয়েটের মেথড নিয়ে কাজ করেন, সার্ভিস সেক্টরে কাজ করেন, মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া আমাদের চ্যানেলের অডিয়েন্স মানে আপনারা কিন্তু 80% কাজ করবেন কি সিপিএ সেফ সাইন আপ। তো এই ক্ষেত্রে ভাইয়া দেখেন বেস্ট কোয়ালিটির আরেকটি আইপি প্রক্সি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে দেখেন IPv4 অর্ডারস। এটা কিন্তু ভাইয়া আপনার সার্ভে কাজের ক্ষেত্রে বা যারা মান্থলি একই আইপি ইউজ করে থাকেন এই ক্ষেত্রে কিন্তু এই আইপিটি আপনারা বাই করতে পারেন। এখানে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে বাই করতে পারেন। তারপর IPv6 অর্ডার, আপনারা যারা মান্থলি আইপি প্যাকেজ নিতে যাচ্ছেন তারা চাইলে এইটা একটা আইপি এক মাস সার্ভিস পাবেন। যারা ব্যাংক রিলেটেড মেথড সার্ভে নিয়ে কাজ করেন তারা আসলে কি বিষয়গুলো বুঝতে পারতেছেন। তবে আমরা ম্যানুয়ালি ভাইয়া যে বিষয়টি নিয়ে কাজ করব ওইটা হচ্ছে দেখেন এই যে রেসিডেন্ট অর্ডার। তো এখানে আসবার পরেই ভাইয়া অলরেডি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 7 জিবির একটা প্ল্যান অ্যাক্টিভ করাই আছে। তো গত একটা ভিডিওতে আমি কিন্তু ভাইয়া এই প্যানেলটি একটা রিভিউ করছিলাম, কিন্তু আপনারা অনেকেই আছেন ভাইয়া এই সাইটে থেকে আইপি মনে করেন কিনবার পরে সঠিকভাবে আপনারা পড সার্ভার ইউজার নেম পাসওয়ার্ড এই বিষয়গুলো জেনারেট করতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ভাইয়া লাইভে এই সাইটটি টোটাল যত মানে সিস্টেম আছে, প্রসেস আছে, আইপি বাই থেকে শুরু করে কিভাবে ইউজ করতে হয় সম্পূর্ণ অল এভরিথিং বিস্তারিতভাবে দেখাই দেবো প্রচুর পরিমাণ রিকোয়েস্টের কারণে। ফুল ভিডিওটা ভাইয়া ধৈর্য সহকারে কমপ্লিট করবেন। আশা রাখি এই সাইটটি থেকে আপনারা যারা অলরেডি রিসার্চ দিচ্ছেন আইপি উঠাইতে পারতেছেন না সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবেন, এবং কিভাবে আইপি বাই করবেন, কত টাকায় কত জিবি তারা প্রোভাইড করে সবকিছু ওপেন ভাবে ক্লিয়ার করে দিব। তো প্রথমেই আসেন ভাইয়া আজকের এই কাঙ্ক্ষিত সাইটটিতে আপনাদেরকে কিন্তু ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য দেখেন আমরা সিম্পলি ভাবে অপশনটিতে ক্লিক করে দিলাম, দেন মাই প্রোফাইল ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই লিঙ্কটি ভাইয়া আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে। দেন সেখানে একটা ক্লিক করে দিলেই আপনাদেরকে একটু যদি দেখাই ভাইয়া দেখেন যে কিভাবে লিঙ্কটা রান করবে। অনেকে আছেন ভাই অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসগুলো না বোঝেন না। এই যে দেখেন লিঙ্কটিতে জাস্ট একটা ক্লিক করে দিলেই আপনাদের সামনে ভাই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা অলওয়েজ এই যে দেখেন অলওয়েজ অল কুকিজটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা লগইনে ক্লিক করে দিব। সো লগইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা সাইন আপ এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। দেন সাইন আপে ক্লিক করে দিলেই ভাই ওই মেইলে একটা মেইল চলে যাবে। দেন ওই মেইলটা ভেরিফাইড কমপ্লিট করলেই আপনাদের ভাই আমাদের মতো দেখেন এরকম ফ্রেশ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আশা রাখি ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা আপনার ক্লিয়ার। অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হওয়ার পরে ভাইয়া এখন আসেন আপনাদেরকে ভাইয়া রিসার্চ করার প্রয়োজন পড়বে। তো অলরেডি আমাদের ব্যালেন্সে দেখেন আমি 7 জিবি অ্যাক্টিভ করাই আছে, আবারও $20 মানে স্টকে রেখে দেই ভাই, কারণ ইমিডিয়েটলি যখন আমার আইপির প্রয়োজন পড়ে বুঝতে পারতেছেন। আর সবচাইতে বড় কথা ভাই আমি নিজে যে আইপি প্রক্সিগুলো ইউজ করে থাকি ওগুলো নিয়ে কিন্তু ভাই আপনাদেরকে লাইভে আমি শেয়ার করে দিচ্ছি। কারণ ভাই আমি এতটাও মনে করেন মানে এরকম নয় যে নিজে ভাইয়া রিসার্চ দিয়ে আপনাদেরকে রিভিউ করে দেখাবো, আমি ব্যবহার করি না ভাই, আমার টাকা এত বেশি হয়ে যায় নাই। তো আমার কথা আমি নিজে যেগুলো ব্যবহার করি ওগুলো নিয়ে ভাই আপনাদের মাঝে প্রোভাইড করতেছি, ভালো সার্ভিস পাই, সবকিছু লাইভে আপনাদেরকে দেখাই দিয়ে থাকি। তো এখানে এখন আসবার পরে দেখেন প্রথমেই আমরা চলে যাবো দেখেন এখান থেকেও চাইলে আপনারা এই যে দেখেন এখান থেকে পে থেকেও কিন্তু আপনারা ভাইয়া রিসার্চ দিতে পারেন একই সিস্টেম, অথবা আপনারা চাইলে কারণ এই ধরনের সার্ভে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য যদি আপনাদের আইপির প্রয়োজন পড়ে তখন ভাইয়া এই দুইটা কিন্তু কিনতে হবে বা ISP অর্ডার্স কিনতে হবে। তখন আপনাদের এখান থেকে রিসার্চ করে ম্যান ব্যালেন্সে ব্যালেন্স থাকতে হবে। তবে আমরা যেহেতু কি বলছি ভাই আমাদের চ্যানেলের অডিয়েন্স মানেই 80% আপনাদের এই যে রেসিডেন্ট AIPটির প্রয়োজন পড়বে। তো আমরা এটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। দেন এখান থেকে এখন আপনাদেরকে দেখেন এই যে চেঞ্জ প্ল্যান এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে এখন আপনারা দেখেন লাইভেই দেখতে পাবেন ভাইয়া যে কত জিবি কত ডলার তারা কত ডলারে কত জিবি তারা প্রোভাইড করে। দেখেন 3 জিবি ভাইয়া এখান থেকে দেখেন এই যে 3 জিবি আপনারা বাই করতে পারবেন। এখানে 3 জিবি কত ডলার পড়বে দেখেন 3 জিবি পার জিবি কিন্তু ভাই আপনার $2.50 করে $7.5 মতো 3 জিবি প্রাইস পড়ে যাবে। তারপরে এখানে যদি চলে আসি দেখেন 7 জিবি যদি আপনারা বাই করেন ভাই এখানে দেখেন $16.10 মতো পড়ে যাবে। পার জিবি $2.30 করে। 10 জিবি যদি আপনি বাই করেন ভাইয়া $22 পড়ে যাবে। এখানে আপনারা দেখে নেবেন কোন প্যাকেজ আপনারা বাই করবেন ভাই, সেটা আপনারা আপনাদের মতো করে বাই করে নিতে পারবেন। সে ধরেন আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ভাই যেহেতু আমি 7 জিবি বাই করছিলাম আমি ধরেন এইটাই ভাই সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে ভাইয়া একটু নিচের দিকে এই যে দেখেন পার্সেস একটু আরো স্ক্রল ডাউন করে নিচে আসতে পারেন, দেখে নিতে পারেন আপনাদের মনের মতো প্যাকেজ। তো
আমি পারচেজে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাইয়া চলে আসবে, কোথাও হাত দেওয়ার প্রয়োজন নেই, সবকিছু ঠিকঠাক থাকবে। এই যে পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, এখানে সকল ধরনের গেটওয়ে গুলো আছে, আপনারা লাইভে দেখে নেন। কিন্তু আমি ভাইয়া চার্জ দিতে চাই না, কারণ আদার্স লেনদেনগুলো করতে গেলে ভাইয়া $1 চার্জ দিতে হয়, অনেক ক্ষেত্রে $2 পর্যন্ত চার্জ ফি দিতে হয়। তো আমার কথা ভাইয়া, আমার $1 মানে 125 টাকা, আমি চার্জ দিব না। এই কারণে ভাই আমি এই যে দেখেন বিটিসি, তারপরে বিসিএইচ অথবা এলটিসি, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেন এখান থেকে টিকমার্ক যদি না থাকে টিকমার্ক করে দিবেন। দেন এখান থেকে এই যে দেখেন $16 আমার কেটে নিবে, 7 GB দিবে। আমি জাস্ট এখানে পেতে ক্লিক করে দিলাম। সো পেতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে ভাইয়া। আমি আবারও আগেও বলছি এখনো বলবো, এই জিবিআইপি গুলো ভাই একই সিস্টেমে তারা পেমেন্ট রিসিভ করে থাকে। এই যে দেখেন একটা সিস্টেম চলে আসছে, আসবার পরে এখানে আবার অ্যারোতে ক্লিক দিবেন, কোন কারেন্সিতে পেমেন্ট করবেন। আমি আবারও বলবো এলটিসি সিলেক্ট করে দিলাম। এই যে আমার সঠিকভাবে নিয়ে নিয়েছে, প্রোগ্রেস টু দ্য পেমেন্ট, ক্লিক করে দেন। এখন তারা এই যে দেখেন অ্যাড্রেস ওয়ালেট দিয়ে দিয়েছে, হাতে 1 ঘন্টা সময় পাবেন। বাইন্যান্স থেকে ভাই আপনাদেরকে এলটিসিতে এখানে বা বিটগেট বিভিন্ন সাইট থেকে আপনারা এখানে পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট করে দিয়ে ভাই একটু ওয়েট করবেন, 10-20 মিনিটের মধ্যে এটা পেড হয়ে গেলেই ভাইয়া আপনার অ্যাকাউন্টে সুন্দরভাবে ওই পরিমাণ অ্যামাউন্টটা, এই যে এখানে আমার যেভাবে অ্যাড হয়ে গেছে আপনারা লাইভে দেখে নেন 7 GB, আপনাদের ভাই পেড হয়ে গেলেই অ্যাড হয়ে যাবে, বা আপনি যে প্যাকেজ বাই করবেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে। এতটুকু পর্যন্ত ভাই গত ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু বুঝে গেছেন। তবে আপনারা ভাই এখন যে প্রবলেমটা ফেস করছেন, আমার কাছে রিকোয়েস্ট করছেন, এটা এখন আপনাদেরকে দেখাই দিই। তো এই সাইট থেকে ভাইয়া জিবিআইপি আপনার বাই করবার পরে কিভাবে আপনারা দেখেন সার্ভার পড, ইউজার নেম, পাসওয়ার্ড পাবেন, ওইটা এখন দেখাই দিই। আশা রাখি এতটুকু প্রসেস কমপ্লিট। এখন আসেন ভাই, তার আগে আরেকটা রিকোয়েস্ট রাখবো ভাই, আপনারা যেহেতু আমাদের দেখেন এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি বা ফ্যামিলির সদস্য, যদি আমাদের ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন ভাইয়া, ভালোবেসে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং সিপিআই রিলেটেড আপডেট ভাইয়া সবসময় তো ভিডিও মেক করে ইউটিউবে পাবলিশ করা সম্ভব হয় না, এই ক্ষেত্রে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন চেক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমি ছোটখাটো আপডেট, কোন অফারে কোন দিন ভালো লিড আসতেছে, কোন অফারে ভালো কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি অনবরত, প্রতিদিনের আপডেট প্রতিদিনই চেষ্টা করি দিবার। এই ক্ষেত্রে আপনারা ভালো অপরচুনিটি পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। তো চলেন আমরা আবার ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি ভাই। তো ম্যান টপিকে আসবার পরেই এখন দেখেন আমরা আইপি বাই করা কমপ্লিট। এখান থেকে রেসিডেন্টে এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ভাইয়া এখানেই শেষ নয়, এটা দেখেও চলে যাবেন না, কিছু টুলস এর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে টুলসগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো এখানে আসবার পরে এখন দেখেন আমরা এখানে ভাই স্টিকি সিলেক্ট থাকবে, তারপরে একটু নিচের দিকে আমরা চলে আসব। এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ভাই আপনারা একটা নাম দিবেন। তো আমি এখানে দিচ্ছি দেখেন সিপিএ, আপনারা আপনাদের বোঝানোর উদ্দেশ্যে সেটা দিবেন, যে আমি এটা সিপিএ কাজে ইউজ করবো, এটা গুগল ভাষার কাজে ইউজ করবো, এভাবে নাম দিতে পারেন। আমি সিপিএ দিলাম ভাই। মোস্ট ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখেন ভাই, আইপি কিনে আপনারা ব্যবহার করতে পারতেছেন না, টাকা ইনভেস্ট করে ফেলছেন। এখানে এটা নিয়ে কিন্তু ভাই ওপেন ভাবে ইউটিউবে তেমন একটা ভিডিও নাই, আমি দেখছি। তো এই কারণে ভাই দেখেন সিপিএ এখানে এটা সিলেক্ট থাকবে ভাই, এখানে লিঙ্কটাতে সিলেক্ট করতে হবে আপনাদেরকে, এতটুকু তো ক্লিয়ার। তারপর নিচে আসেন ফাইল, এখানে ক্লিক দেন ভাই, আপনি কোন কান্ট্রির আইপি নেবেন। আপনি, আমি ধরেন ইউনাইটেড স্টেটস তাই ভাই অ্যাভেলেবল ইউজ করে থাকি, আমি ইউ সিরিয়ালে চলে যাব। এখানে সার্চের অপশনটা নাই, আমরা ইউ সিরিয়ালে চলে গিয়ে দেখেন ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিব। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাচ্ছি, ইউ সিরিয়ালে গেলেই দেখেন আমরা ইউনাইটেড স্টেটসটা ভাই পেয়ে যাব। এই যে দেখেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। স্পেসিফিক আপনাদের যদি কোনো কান্ট্রির আইপির প্রয়োজন পড়ে, বা সিটির, যে আমি নিউ ইয়র্ক নিব, টেক্সাস নিব, ডালাস নিব, লস অ্যাঞ্জেলেস নিব, ক্যালিফোর্নিয়া নিব, সেই অনুযায়ী ভাই আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এগুলো সিলেক্ট করে দেই না ভাই, এগুলো এরকমই থাকবে, আমার শুধু ইউনাইটেড স্টেটসের অ্যাভেলেবল যখন যে কান্ট্রির আইপি তারা অটোলি ভাবে প্রোভাইড করবে, ওইটাই হলেই আমার হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এগুলো স্পেসিফিক ভাবে দেখেন, যে সকল সিটি আছে চেঞ্জ করে দিতে পারেন ভাই। তারপরে আসেন কয়টা আইপি নেবেন। ধরেন ভাই আমি এখান থেকে 20টা আইপি নিব, এই যে 20 সিলেক্ট করে দিলাম, বা আপনারা 200 নেবেন, 100 নেবেন, আদার্স সিস্টেমের মতোই। নেওয়ার পরে দেখেন এখান থেকে আমি মানে এক কথায় ভাইয়া 20টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ফরম্যাট, ভাই ফরম্যাটে ভাইয়া আপনারা দেখেন মনোযোগ সহকারে দেখেন, একদম নিচে চলে আসবো, আইপি পট লগ ইন পাসওয়ার্ড, এখানে অনেক একটা অপশন আছে ভাইয়া, ভুল করলে কিন্তু হবে না, ভালোভাবে দেখেন। আইপি পট লগ ইন পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম, এতটুকু তো পারবেন। তারপরে আসেন ভাইয়া ক্রিয়েট, দেখেন ক্রিয়েট দেওয়ার পরেও ভাই আপনারা কিন্তু অনেকেই এতদূর পর্যন্ত আসতে পারছেন, কিন্তু আইপি নিতে পারেন নাই। তো একটু উপরের দিকে যদি চলে যায় দেখেন, এই যে সিপিএ লিখে আমরা যেটা করলাম, আমাদের কিন্তু ভাই ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখেন এখন আমরা সি অল এই অপশনটিতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এক্সট্রা একটা পেজ নিয়ে দেখেন, এখানে কিন্তু আমাদের এই ফাইলটা রান করবে ভাই। এই যে দেখেন আমাদের কিন্তু ভাইয়া 20টা আইপি দিয়ে দিয়েছে। এই 20টা আইপি এখন আপনারা ভাইয়া বুঝতে পারতেছেন, যে ব্রাউজারগুলোতে আপনাদেরকে আইপি সেটআপ করতে হবে, ওখানে সেটআপ করে ইউজ করতে পারবেন। এই যে ইউজার নেম, সরি সার্ভার পট, ইউজার নেম, পাসওয়ার্ড।
তো আমি এখন এই 20টা আইপির একটু পারফরমেন্স চেক করে আপনাদেরকে দেখাবো যে দেখেন আসলে আইপি গুলো কেমন আমাদেরকে প্রোভাইড করতেছে, এটা তো একটু জানতে হবে। তো আমি এখানে ক্লিক দেওয়ার পরে ভাইয়া এটা থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের আইপি প্রক্সি গুলো চেক করে এটার পারফরমেন্স গুলো দেখে নিতে পারেন। তো এখানে আসবার পরে আমি জাস্ট এগুলো কেটে দিয়ে এখানে দেখেন সিম্পলি ভাবে পেস্ট করে দিলাম 20টা আইপি, দেন এখান থেকে চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। ভাইয়া মনোযোগ সহকারে দেখেন এখানে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে ভাইয়া আপনারা কি বুঝতে পারতেছেন, অলরেডি আমার লিমিট আজকে ভাইয়া শেষ হয়ে গেছে, এই কারণে কিন্তু এখানে তারা আইপিটি প্রোভাইড মানে চেক করে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ এখানে একটা লিমিট থাকে ভাই, এই পিক্সেল স্ক্রিনের একটা লিমিট থাকে, আপনারা এখানে চেক করে দেখে নেবেন। আশা রাখি ভাইয়া বিষয়টা ক্লিয়ার। তো তারপরও আমি আবারও এখানে চলে আসলাম ভাই। এখান থেকে আপনারা আপনাদের মতো করে আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনারা সিলেক্ট করে দিয়ে ভাই আপাতত ব্যবহার করেন। মানে কিভাবে পাবেন এটা তো বুঝতে পারছেন। তো এর বাইরে আপনারা আমার লিমিট শেষ এই কারণে চেক করতে পারলাম, কারণ অনবরত ভাই আমার কাজ করা হয়, কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি, তো এই কারণে এখানে চেক করে দেখাইতে পারলাম না। তো আপনারা এখানে দেখে নেবেন। আবারও বলে দেই, আপনারা মোজিলা ফায়ারফক্সে এসে দেখেন কি লিখে সার্চ করবেন, পিক্সেল স্ক্রিন এক্সটেনশন মোজিলা ফায়ারফক্স, এতটুকু লিখে সার্চ করে এটা অ্যাড করে নিয়ে ভাই এখানে আপনার আইপি পেস্ট করে দিয়ে বিষয়গুলো চেক করে নিতে পারবেন। তো এখন আসেন ভাই এই আইপি গুলো মনে করেন মানে আরো কিছু এক্সট্রা সাইটে মানে ফ্যাসিলিটি আছে যেগুলো আমাকে অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে টুলসে আসবার পরে দেখেন এই যে মাই আইপি, তারপরে প্রক্সি চেকার, তারপরে পট স্ক্যানার, এগুলোতে ক্লিক দিয়ে আপনারা দেখে নিতে পারেন ভাই। তো এই ছিল মোটামুটি আজকে সাইট ইনের রিভিউ, যে আপনারা আসলে দেখেন আইপি বাই করার পরে ইউজ করতে পারতেছেন না, কিভাবে আপনারা ইউজ করবেন, কিভাবে ব্যবহার করবেন, এভাবে আপনারা আবারও প্ল্যান নিতে পারবেন। এখানে আবারও ধরেন আমি এবারে দিচ্ছি ধরেন সুমন দেওয়ার পরে ভাই স্যাম প্রসেস এখানে লিঙ্ক দিয়ে দিলাম। এখানে ধরেন আমি ইউএনআই এই যে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিলাম, আবারও স্যাম প্রসেস এখানে ধরেন এবারে আমি 1000 করে দিলাম, ফরম্যাটের জায়গায় চলে আসলাম ভাই। আসবার পরে সে ধরেন ওই যে আমি স্যাম প্রসেস আইপি পট লগইন পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এই যেভাবে আপনাদের যে একটা প্রয়োজন ভাই একটু অ্যাড করি আমরা, এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট সি এখানে ক্লিক করে দিলেই সি হলে এই যে আমাদের দেখেন আইপি কিন্তু তারা প্রোভাইড করছে। তো এইভাবে ভাই আপনাদেরকে নিতে হবে। তো ধরেন আমি আবারও এখান থেকে কিছু আইপি কপি নিলাম, এখানে চলে আসলাম, দেন এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আবার এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, দেন চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। সো এই যে আমার স্কোর শেষ হওয়ার কারণে ভাই আমি চেক দিয়ে দেখাইতে পারতেছি না, আপনি এভাবে চেক করে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও ভাই, নেক্সট নতুন আবার আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।